হ্যালো, হাই, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের সেশন আমরা স্টার্ট করছি। আজকের সেশনে আমরা শিখব যে টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে একটা কনসেপ্ট। কি ধরনের কনসেপ্ট? তোমরা এই ধরনের অঙ্ক দেখে থাকবে যে এ প্লাস বি কোনো একটা কাজ যখন একসাথে করছে তো তখন তাদের এক্স দিন টাইম লাগছে, কিন্তু এ একা যখন সেই কাজটা করছে তখন এর এ দিন বেশি টাইম লাগছে, এবং বি একা যখন কাজটা করছে তখন বি এর বি দিন এক্সট্রা টাইম লাগছে। তাহলে এখান থেকে তোমরা দেখবে একটা ফর্মুলা পড়েছো যে এক্স বরাবর, এই যে এক্স বরাবর হয় এক্স ইজ ইকুয়াল টু হয় রুট ওভার এ ইন্টু বি, মানে রুট ওভার এ বি। তো এই ফর্মুলা তো তোমরা সবাই জানো। আজ আমরা দেখবো যে এই ফর্মুলা কিভাবে জেনারেট হয়েছে এবং এই ফর্মুলা বেসিস কিছু প্রিভিয়াস ইয়ার এক্সামে আসা কোশ্চেন। তো প্রথমে দেখো ফর্মুলা কিভাবে জেনারেট হয়েছে। দেখো, এ প্লাস বি এক্স দিনে টোটাল কাজটা কমপ্লিট করে, তাহলে এ প্লাস বি একদিনে কতটা কাজ করবে? দেখো, এ প্লাস বি একদিনে করবে 1/x পার্ট অফ ওয়ার্ক। দেখো, এটা হলো এ প্লাস বির একদিনের কাজ। আমি এখান থেকে এ এর একদিনের কাজটা বিয়োগ করে দেবো। এ এর একদিনের কাজ বিয়োগ করলে কার কাজ পাবো? বি এর একদিনের কাজ পেয়ে যাব। তো দেখো, যে এ প্লাস বি একদিনে করে 1/x পার্ট অফ দ্য ওয়ার্ক, এখান থেকে আমরা বিয়োগ করব এ এর একদিনের কাজ। এ একদিনে কতটা করে? দেখো, এ টোটাল কাজ করে কিন্তু এক্স এর থেকেও এ দিন বেশি টাইম নিয়ে, মানে এ টোটাল কাজ করে এক্স প্লাস এ দিনে। তাহলে এটা হবে 1/x প্লাস এ বরাবর কি হবে? ইজ ইকুয়াল টু হবে বি এর একদিনের কাজ। বি একদিনে কতটা করবে? বি টোটাল কাজটা সম্পূর্ণ করে কত দিনে? এক্স প্লাস বি দিনে সম্পূর্ণ করে, তাহলে বি একদিনে করবে 1/x প্লাস বি পার্ট অফ দ্য ওয়ার্ক। তো এবার দেখো, এবার যদি এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, এলসিএম নিলে হবে এক্স অফ এক্স প্লাস বি, এখানে সরি এক্স প্লাস এ, এখানে হবে এক্স প্লাস এ মাইনাস এখানে হবে এক্স ইজ ইকুয়াল টু 1/x প্লাস বি। এবার হবে উপর থেকে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে গেলে এখানে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে কি পড়ে থাকবে? এখানে এটার সাথে এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, এখানে হবে এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে, এখানে শুধু এক্স এক্স তো কেটে যাচ্ছে, তাহলে এর সাথে জাস্ট এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে এক্স প্লাস এ বি। এখান থেকে বোথ সাইড এ এক্স কেটে যাচ্ছে, কেটে গেলে কে পড়ে থাকছে? অনলি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পেয়ে যাব এক্স বরাবর রুট ওভার এ বি। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে যে ফর্মুলাটা কিভাবে জেনারেট হয়েছে। এটাই কিন্তু আমাদের সেই ফর্মুলা, যে ফর্মুলাটা তোমরা এতদিন মুখস্থ করে এসছো। আমি আরো একবার বলে দিলাম যে কিভাবে ফর্মুলাটা এসছে, বলে দিচ্ছি। দেখো, আমরা এ প্লাস বি এর একদিনের কাজ থেকে এ এর একদিনের কাজটা মাইনাস করেছি। মাইনাস করলে আমি বি এর একদিনের কাজ পেয়ে যাব। তো সেখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম এক্স স্কোয়ার বরাবর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি, বা এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এ বি। এবার এর উপরে বেস করে কিছু অঙ্ক দেখা যাক যে কি ধরনের অঙ্ক প্রিভিয়াস ইয়ার এক্সামে এসছে। অঙ্কটা দেখে নাও। অঙ্কতে কি বলেছে? বলেছে যে এ টেক্স 4 hours মোর দেন দ্যাট অফ এ প্লাস এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার টু ফিনিশ এ সার্টেন পিস অফ ওয়ার্ক। মানে একটা নির্দিষ্ট কাজ করতে এ প্লাস বি এর যে টাইম লাগে তার থেকে এ এর 4 দিন বেশি সময় লাগে। হোয়াইল বি টেক্স 9 hours মোর দেন দ্যাট অফ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার। কিন্তু যেখানে আবার বি এর কত সময় বেশি লাগে? বি এর লাগে 9 ঘন্টা সময় বেশি। এ প্লাস বি এর একসাথে কাজ করতে যে টাইম লাগে তার থেকে বি এর 9 ঘন্টা সময় বেশি লাগে। তো বলেছে দেন ফাইন্ড ইন হাউ মেনি আওয়ার্স এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে বলেছে এ এবং বি একসাথে কাজ করলে কত সময় কাজটা শেষ করবে। তার মানে কি আছে? আমরা যে ফর্মুলা পড়েছিলাম সেখানে কি পড়েছিলাম এ প্লাস বি, এ প্লাস বি এর কত সময় লাগে, এ এর কত সময় এক্সট্রা লাগে, আর বি এর কত সময় এক্সট্রা লাগে। তো দেখো, এখানে এ প্লাস বি এর আমরা ধরে নিলাম এ প্লাস বি এর এক্স আওয়ার্স লাগে কাজটা কমপ্লিট করতে। আর এর ওখানে কোশ্চেনে বলেই দিয়েছে, এর বলেছে 4 ঘন্টা টাইম বেশি লাগে এ প্লাস বি এর থেকে। মানে এর কত সময় লাগবে? এক্স প্লাস 4 hours। আর বি এর কত সময় লাগবে? বি এর লাগবে যে 9 ঘন্টা টাইম বেশি লাগে, বি এর কোশ্চেনে বলেই দিয়েছে। তাহলে বি এর লাগবে এক্স প্লাস 9 hours। তাহলে এখান থেকে এক্স বরাবর কত আসবে? আমরা কোশ্চেনে পড়েছি 4 আর 9 এর মাল্টিপ্লিকেশন, মানে 4 × 9। এখান থেকে কত বেরোবে? 4 9 36, মানে 6 hours। সো 6 hours ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে এ প্লাস বি টোটাল কাজটা টুগেদার যদি করে, একসাথে যদি করে, তাহলে 6 ঘন্টায় কমপ্লিট করবে।
নেক্সট অঙ্ক দেখো কি বলছে, বলেছে যে এ টেক্স 7 days মোর দ্যান বি, মানে এ বি এর থেকে 7 দিন বেশি সময় নেয়, এবং অ্যান্ড 16 days মোর দ্যান সি টু কমপ্লিট এ ওয়ার্ক, এবং সি এর থেকে 16 দিন বেশি সময় নেয়। আর বলেছে যে সি ওয়ার্কস অ্যাজ মাচ অ্যাজ এ প্লাস বি ওয়ার্কস টুগেদার, এবং সি ততটাই কাজ করতে পারে যতটা এ প্লাস বি একসাথে করতে পারে। তার মানে সি এ প্লাস বি যে কাজটা যে টাইমে করে, সিও সেই সেম টাইমে সেই কাজটা করে নেয়। তো বলেছে যে ইফ এ অ্যান্ড সি ওয়ার্ক ফর 7 days, যদি এ আর সি 7 দিন কাজ করে, দেন ইন হাউ মেনি ডেজ, তাহলে কত দিনে উইল সি অ্যালোন কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক, তাহলে রিমেইনিং ওয়ার্ক সি একা একা কত দিনে কমপ্লিট করবে। তো এখান থেকে সবার প্রথমে আগে দেখে নেবো সেই এক্স এর ভ্যালুটা, যেটা আমরা দেখি। মানে দেখো সি এর কাজটা প্রথমে কিন্তু বলেই দিয়েছে যে সি এর কাজ বরাবর হলো এ প্লাস বি এর কাজ, মানে সি বরাবর হবে এ প্লাস বি এর কাজ, সি বরাবর হবে এ প্লাস বি এর কাজ, আর এখানে এ এর কাজ, আর এখানে হচ্ছে বি। তো দেখো সি এর যে টাইম লাগে, মনে করো এ প্লাস বি মানে সি এর টাইম লাগছে এক্স দিন। তো কোশ্চেনে বলেই দেওয়া রয়েছে যে এর এই যে সি এর থেকে 16 দিন বেশি টাইম লাগে। দেখো কোশ্চেনে বলেই দিয়েছে, মানে সি এর যে টাইম লাগবে এ এর তার থেকে 16 দিন বেশি সময় লাগবে। তার মানে এ প্লাস বি এর যা টাইম লাগছে তার থেকে এ এর 16 দিন বেশি বেশি সময় লাগছে, মানে এর এখানে এক্সট্রা আরো 16 দিন লাগছে। আর বলেছে যে মানে এর তখন এখানে কত সময় লাগছে, এর এখানে এক্স প্লাস 16 ডেজ টাইম লাগছে। আর বি বলেছে যে আরো একটা একদম ফার্স্ট লাইনেই বলে দিয়েছে যে এ বি এর থেকে 7 দিন বেশি সময় নেয়। তার মানে বি এর থেকে 7 দিন কম সময়ে কাজটা করে। তার মানে বি এর থেকে 7 দিন কম সময় করলে, এ যদি এক্স প্লাস 16 দিন করে, এখান থেকে আমরা 7 মাইনাস করলে কত পাবো, এটা আজ বি করবে এক্স প্লাস 9 দিনে কাজটা। এখান থেকে আমরা এ এর কাছ থেকে আমরা 7 মাইনাস করে দিয়েছি, কারণ এ বি এর থেকে 7 দিন বেশি সময় করে। দেখো এর থেকে 7 যোগ করলেই আমরা এক্স প্লাস 16 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কি পাবো, এক্স বরাবর আসবে রুট ওভার অফ 16 ইন্টু 9, 9 ষোলো 144, মানে এখান থেকে 12 12 12 hours। তো দেখো মানে এটাই আসলো কিন্তু এই যে সি সি বা এ প্লাস বি একসাথে কাজটা যদি করে তাহলে কাজটা শেষ করবে কতদিনে, কাজটা শেষ করবে 12 দিনে। এবার কি বলেছে দেখো কোশ্চেনে, এর পরের পার্টে কোশ্চেনে দেখো কি বলেছে, বলেছে যে ইফ এ অ্যান্ড সি ওয়ার্ক ফর 7 days, মানে যদি এ আর সি একসাথে 7 দিন কাজ করে তাহলে বাকি কাজটা যে সি এর শেষ করতে কতদিন টাইম লাগবে। তো এখান থেকে আগে এ এর কতদিন টাইম লাগে দেখো, এটা তো আসলো সি এর কাজ, সি কাজটা কমপ্লিট করছে 12 দিনে। আর এখান থেকে তাহলে এ কতদিনে কাজটা কমপ্লিট করবে, এই এ কিন্তু কাজটা কমপ্লিট করবে 12 + 16 মানে 28 ডেজে কাজটা কমপ্লিট করবে। তাহলে দেখো এ আর সি একসাথে কাজ করেছে 7 দিন, এ আর সি একসাথে 7 দিন কাজ করেছে, তাহলে দেখো এ 7 দিনে কতটা কাজ করছে, এ 7 দিনে করবে 7/28 পার্ট অফ দ্য ওয়ার্ক, মানে 1/4 পার্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে রিমেইনিং কাজ কতটা পড়ে থাকবে, রিমেইনিং ওয়ার্ক পড়ে থাকবে তোমার 1 থেকে এটা মাইনাস করলে হয়ে যাবে 3/4 পার্ট। তাহলে 3/4 পার্টে যদি বি করে, সরি সি করে, তাহলে 3/4 পার্ট টোটাল কাজটা টোটাল কাজে 3/4 পার্ট বি সি যদি করে তাহলে কতদিন টাইম লাগবে, সি এর 12 দিন টাইম লাগে টোটাল কাজ কমপ্লিট করতে। তাহলে 3/4 পার্ট কমপ্লিট করতে সি এর লাগবে 4 দিয়ে এটাকে কাটলে হবে 3 3 3 9 ডেজ, 9 ডেজ। বাট 9 ডেজ কিন্তু অ্যান্সার না, সি কিন্তু এর সাথে মিলে 7 দিন কাজ করে নিয়েছে। তাহলে সি এটা এই যে কাজটা পেলাম, এটা সি টোটাল কতদিন কাজ করেছে, এর কাজটা বাদ দেওয়ার পরে সি টোটাল কতদিনে কাজটা করবে সেটা। কিন্তু সি তো 7 দিন কাজ করে নিয়েছে, তাহলে এখান থেকে 7 ডেজ মাইনাস করো, 7 ডেজ মাইনাস করলে রিমেইনিং কাজটা করতে সি এর কতদিন টাইম লাগবে, 2 ডেজ। সো 2 ডেজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সবাই এই কনসেপ্ট এবং সলিউশনগুলো বুঝতে পেরেছো। তো কার কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের আরো যদি কনসেপ্ট এবং সলিউশন তোমরা শিখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।